فيقول يا ليتني لم أوت كتابي يا ليتها كانت القاضية ما أغنى عني مالية هلك عني سلطانية। চিৎকার করে শুধু কানবো, কিন্তু লাভ হবে না। আওয়াজ আসবে, আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। ধর এগুলারে, ধর, বেরিয়ে পড়া, টেনে হেসড়িয়া জাহান্নামে ফালা। বলে কেমনে বানবে? আল্লাহ পরে বলতেছেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া টানা হবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন রাদিয়াল্লাহু আনহুমা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ওই শেকল দিয়ে কেমনে পেঁচাবে? বলে শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা। আমার মালিক যদি আমাকে জিজ্ঞেস করেন, এরে হাসান জামি, তোকে তো এই চোখের নিয়ামতটা দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি। তোকে তো জবানের নিয়ামত দিছিলাম, তুই তো ভোগও করছস, এখন আযাবটা একটু বাড়ায়া দিই তো আমি কি জবাব দিব? ও যুবক, তুমি কি জবাব দিব? বাবা, আপনি কি জবাব দিব? কার কি পুঁজি আছে বলেন? আরে ভাই, আমার নাই বলে কাঁদতেছি, কার কি পুঁজি আছে? আছে পুঁজি, যে নাই তা না, পুঁজি তো আছে, পুঁজি তো আছে। গুনার পুঁজি, গুনার 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 পুঁজি। চুল পাইকা সাদা হয়ে গেছে গুনাহ, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে গুনাহ। জিজ্ঞেস করি ছাড়বেন কবে? যুবক, তুমি ভাবতেছো আমি তো মরতে দেরি আছে। আরে মৃত্যু কাউকে বলে আসে? আরে কে জানে মজলিসে এমন কেউ বসা আছে যার খবর নাই, আর কাফনের কাপড় তো দোকানে চলে আসছে। কোন ভরসা এইভাবে জীবন যাপন করছো? কোন ভরসায়? ভাই, তোমাদেরকে বোঝানোর আমার আর কোনো ক্ষমতা নাই, আমি নিজেই অপরাধী। ভাই হিসাবে বলছি, তোমাদের পায়ে ধরে বলি গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যদি বলো, আমি বলি তুই লাইন ধরে দাঁড়া, যুবক, তুই লাইন ধরে দাঁড়া, আমার সামনে আয়, তোর পাওগুলো আমার সামনে দে, তোর পাওগুলো আমার সামনে দে, আমি তোর পাওগুলা জড়াইয়া সারা রাত বসে বসে কান দিই, তাও তুই গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আরে এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি রে ভাই? এই গুনাহওয়ালা জবানটা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি? এই গুনাহওয়ালা আত্মাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবি?